আসসালামু আলাইকুম। অনেকেই ভাবে মধ্যবিত্ত পরিবারের বউ মানে শুধু ঘরের কাজ করা, কিন্তু এই ঘরের কাজের মাধ্যমে লুকিয়ে থাকে হাজারটা হিসাব, যুদ্ধ আর বুদ্ধির খেলা। সংসার চালাতে চালাতে কিভাবে একটু একটু করে টাকা জমাই, কিভাবে কষ্টের মধ্যেও মুখে হাসি ধরে রাখি, আজকে ভিডিওতে শেয়ার করব সেই বাস্তব কিছু অভিজ্ঞতা। আমার প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আমি আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আর আমি সব সময় দোয়া করি আপনাদের ভালো থাকা, সুস্থ থাকা। আর আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে আল্লাহর অশেষ রহমতে আমরা পরিবারের সবাই অনেক অনেক ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। সাদিয়া লাইফ স্টোরি ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও ভালোবাসা। আজকে আমি বলবো মধ্যবিত্ত পরিবারের একজন বউ হয়ে আমি কিভাবে সহজে একটু একটু করে টাকা জমাই। 1 নাম্বার টিপস, মাসের শুরুতে বাজেট করি। যে টাকা হাতে আসে সেটা দিয়ে কি কি খরচ করব সেটা আগে কাগজে লিখে ফেলি। এইভাবে অপ্রয়োজনীয় খরচগুলো এমনিতেই বাদ পড়ে যায়। 2 নাম্বার টিপস, বাজার একা একা করি। যেটা শুধু প্রয়োজন এইটাই আমি করে থাকি, যেটা প্রয়োজন না এইটা থেকে নিজেকে সরিয়ে রাখি। 3 নাম্বার টিপস, রান্নায় বুদ্ধি খাটা। এভাবে রান্না করি যাতে কোনো অপ্রয়োজনীয় না হয়, যতটুকু প্রয়োজন ততটুকুই রান্না করি, এতে গ্যাস, তেল, মশলা সব কিছু বাঁচিয়ে যায়। 4 নাম্বার টিপস, প্রতিদিন কিছু না কিছু জমাই। সেই 10 টাকা হোক বা 50 টাকা হোক, ছোট্ট একটা জায়গায় সেপে রাখিয়ে দেই। এইটা থেকে মাস শেষে দেখা যায় 500 থেকে 600 টাকা আমার এক্সট্রা আয় হয়ে যায়। 5 নাম্বার টিপস, নিজের ইচ্ছাগুলো কন্ট্রোল করি। অনেক কিছুই কেনার ইচ্ছা হয়, জামা কাপড়, জুতা, কসমেটিক্স, কিন্তু যেটা কিনলে চলে সেটা বাদ দেই। এটাই নিয়ন্ত্রণ, একটা বড় জমানোর উপায়। 6 নাম্বার টিপস, পুরাতন জিনিস নতুন করে ব্যবহার করি। যেমন পুরনো শাড়ি দিয়ে পর্দা বানানো, পুরনো জামা দিয়ে রান্নার তোয়ালা। এইভাবে খরচ না করে নিজে থেকে নিজে অনেক কিছু মেনটেন করে চলতে পারি। 7 নাম্বার টিপস, বাচ্চাদের খরচ সীমাবদ্ধ রাখি। সব কিছু দিলে বাচ্চারা শিখে না, সীমার মধ্যে থাকলে ওরা শিখে খরচ কিভাবে করতে হয়, বাস্তব জীবনেই কিভাবে সামনে এগাতে হয়। এইভাবে একটু একটু করে আমি সঞ্চয় করি। শুধু টাকা না, বরং এটা একটা অভ্যাস যেটা আগামী দিনের বড় একটা সাফল্যর ধরা। শেষ কথা এই ছিল আমার জীবনের কিছু কিছু অভিজ্ঞতা। একজন মধ্যবিত্ত ঘরের বউ হিসাবে কিভাবে আমি নিজেকে টিকিয়ে থাকি, সংসার চালাই আর ধীরে ধীরে সামনের দিকে এগোনোর জন্য প্রস্তুত হই। আপনারা যদি এই ভিডিও থেকে একটু হলেও উপকার পান তাহলে একটা লাইক দিয়ে যাবেন আর কমেন্টে লিখবেন আপনি কিভাবে সঞ্চয় করেন। আর এমন বাস্তব জীবনের গল্প অনুপ্রেরণার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করলাম। আমি যেইভাবে আমার সংসারের কাজ করে থাকি, আমি যেইভাবে আমার সংসারের টিপস কাজে লাগিয়ে থাকি, এইটা আমার প্রিয় আপুদের কাছে আমি শেয়ার করলাম। তো আমার আপুরা, তোমরা কিভাবে তোমাদের সংসারের কাজে কিভাবে কি করো এটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও। আর আমি কিন্তু সেই সাথে অনেক কিছু সবজি বাগান লাগিয়ে থাকি, যেটা থেকে আমি কিন্তু নিজে না কিনিয়ে আমার বাসা থেকে খাইতে পারি। তো এইভাবে কিন্তু সংসারে অনেক টাকা সেভে রাখা যায়। আর একটা কথাই আছে, খাওয়াও আছে না খাওয়াও আছে। আমরা কিন্তু মেয়েরা চাইলে হিসাব করে একটু একটু করে অনেক কিছু কিন্তু করতে পারি। অনেকে আছে হিসাব ছাড়া কাজ করে, তো হিসাবের বাহিরে কাজ করা যাবে না। একটা মেয়েই পারে তার সংসারের প্রদীপ জ্বালাতে, একটা মেয়ে পারে তার ঘরে আলো জ্বালাতে। তো অবশ্যই আমি দোয়া করি আমার প্রিয় আপুরা সবাই একটু বুদ্ধি খাটিয়ে স্বামী সংসারে উন্নত করার জন্য। বুদ্ধির খেলা দিয়ে কিন্তু অনেক কিছু করা যায়। তো মেন বিষয় হচ্ছে নিজের
ধৈর্য, নিজেকে সামলিয়ে নেওয়া, নিজেকে গুছিয়ে নেওয়া, এটা কিন্তু প্রকৃত একটা মেয়ের পক্ষেই সম্ভব। আমি আমার সংসার জীবনে যেইভাবে কাজ করে থাকি, যেইভাবে টিপস আমি শেয়ার করলাম, এইভাবে আমি আমার সংসার জীবন চালিয়ে থাকি। তো সব সময়ের মতো আজকে এটা আমি শেয়ার করলাম। তো আজকে অনেকটা বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির দিনে মনে করলাম এতটা বৃষ্টি হচ্ছে একটু খিচুড়ি করি। আর বৃষ্টির দিনে খিচুড়ি খাইতে কিন্তু অনেকটা ভালো লাগে। তো আমার ছেলেটাও কিন্তু খিচুড়ি খাইতে অনেকটা পছন্দ করে। তো এতটা বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মাঝে রান্না করা অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে। তো আমি আজকে কিন্তু গ্যাসে রান্না করিনি, আমি আজকে রান্না করেছি মাটির চুলায়। আর গ্যাসে রান্না করার থেকে মাটির চুলায় রান্না খাওয়া কিন্তু অনেকটা মজা লাগে। তো দেখেন আমার খিচুড়িটার কত সুন্দর একটা কালার চলে আসছে। তো আমি এই তো আজকে খিচুড়ি করলাম। আমার প্রিয় আপুরা, বৃষ্টির দিনে কে কে খিচুড়ি করে খাইয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও। আর বিশেষ করে বৃষ্টির দিনে কিন্তু এরকম খিচুড়ি খাইতে অনেকটা ভালো লাগে। তো এখন তো এতটা বৃষ্টির পানিতে শুধু অতিষ্ঠ হয়ে গেছে। আর গ্রামের মানুষ তো একেবারে অতিষ্ঠ হয়ে গিয়েছে, চারদিকে কাদা। অনেকটা কষ্টকর হয়ে গিয়েছে আমাদের ঘর থেকে বের হওয়া। তো এই তো শর্টকাটে রান্না করলাম, অল্প সময়ে রান্না। তো অল্প সময়ে রান্না আর খিচুড়ি খাইতেও অনেকটা ভালো লাগে, তার জন্য আজকে বৃষ্টি হইতেছে, আমি মনে করলাম আজকে আমি একটু খিচুড়ি করি। তো আমার প্রিয় বন্ধুরা, আমি যেইভাবে আমার সংসার চালাই, এই টিপস কিন্তু আমি আমার আপুদের কাছে শেয়ার করেছি। আমার প্রিয় আপুরা 10 টাকা করে জমিয়ে রাখলে দেখবে মাস শেষে কিন্তু 10 টাকা থেকে 300 টাকা হয়ে যায়। তো এটা কিন্তু আমরা অনেকে হিসাব করি না। তো এইভাবে হিসাব করিয়ে রাখলে জীবনে চলার পথে কিন্তু ছোট থেকে একটা মানুষ বড় হয়, একবারে কিন্তু সফলতার ধরা কেউ পায় না। তো এই তো আমার খিচুড়িটা কিন্তু এখন অলরেডি হয়ে গিয়েছে। তো আমি আমার ছেলেকে নিয়ে এখন খিচুড়িটা খাবো। আমার প্রিয় বন্ধুরা, প্রতিদিনের মতো অবশ্যই একটা লাইক শেয়ার দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করে দিও। আর আমার নতুন কোনো বন্ধু যদি আমার পরিবারে অ্যাক্টিভেট হয়ে থাকেন, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করলাম। আজকে আমি ভিডিওর একেবারে শেষ পর্যন্ত চলে আসছি। দেখা হবে নতুনভাবে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।